মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আপনি শুনছেন যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই সংগ্রহ করতে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন। আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে আসেন, আপনাকে স্বাগত জানাই এবং সাথে সাথে অনুরোধ, আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। বিকজ তপভূমি নর্মদার এই যে জার্নি, এই পুরো জার্নি কিন্তু আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে, আপনাকে সমৃদ্ধ করবে। আসুন আমরা শুরু করি আজকের এই পরিক্রমা। একলিঙ্গ স্বামী এইবার পাকশালার ভারপ্রাপ্ত হরিস্বামীকে ডেকে তিনি বললেন, अभी आप भोजन का प्रबंध करिए, आपका भोजन का बाद प्रबल बारी बर्षण शुरू हो जाएगा। হরিস্বামী দ্রুত পাকশালায় গিয়ে আমাদের ভোজনের ব্যবস্থা করলেন। সকল সন্ন্যাসীরা খেতে বসতেই তিনি শিবমস্তু বলে নিজের গুহার দিকে দ্রুত পদে তিনি চলে গেলেন। ভোজনান্তে তার আদেশ মতো যে যার গুহায় গিয়ে ঢুকলাম। প্রায় 5 মিনিটের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি পড়তে লাগল। আকাশ ভাঙা বৃষ্টি, চারিদিক ঘন অন্ধকারে ঢেকে গেল। নর্মদার দিকে তাকিয়েও নর্মদাকে দেখা যাচ্ছে না। সামনের দিকে যতদূর দেখতে পেলাম শুধু কুণ্ডলীকৃত বাষ্প, গাছপালা এবং পাহাড়ের উপর যেন তাল তাল করে উঠছে, ভাসছে আর নাচছে। পাহাড়ের শিখরদের সাথে দুর্দার শব্দে ছোট বড় পাথর গড়িয়ে পড়ছে তা শুনতে পেলাম। এই একঘেয়ে অবিরাম ধারায় বৃষ্টি আমি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ যে ঘুমিয়েছিলাম আমি জানি না। যখন ঘুম ভাঙল তখনও দেখি বৃষ্টির বিরাম নাই, তবে বজ্রবিদ্যুতের হানাহানি যেন অনেকটা কমেছে। বৃষ্টির বেগও কিছুটা স্তিমিত হয়েছে বলে মনে হলো। পাথর গড়িয়ে পড়ার শব্দ শুনতে পাচ্ছি না। কাছে ঘড়ি নেই। সন্ধ্যা হয়েছে নাকি সন্ধ্যা হতে এখনও দেরি আছে তা আমি কিছুতেই নির্ণয় করতে পারলাম না। আর আধ ঘন্টা পরে বৃষ্টি থেমে গেল। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে গেল। তখন বুঝতে পারলাম সন্ধ্যা হতে বেশি আর দেরি নেই। আকাশ মেঘমুক্ত, কিন্তু গাছপালায় অন্ধকার ঘনিয়ে আসছে। আমি বিছানার উপর উঠে বসে সকালের কথা আমি ভাবতে লাগলাম একলিঙ্গ স্বামীর কথা, তার যোগশক্তির কথা। আমাদের শাস্ত্রে যোগীর দুর্গেয় যোগবলের কথা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, যা কিছু দুঃসাধ্য, যা কিছু দুর্লভ, যা কিছু দুর্গম এবং দুস্তর, সে সকলই তপস্যার দ্বারা লাভ করা যায়। তপস্যার শক্তি অলঙ্ঘ। যোগীর যোগবল সাধারণ মানুষের জ্ঞান বুদ্ধির অগোচর। ভৃগু, দুর্বাসা, বিশ্বামিত্র, অগস্ত্য প্রভৃতি ঋষিদের যোগবলের কাছে রাজ চক্রবর্তী ও সম্রাট থেকে আরম্ভ করে দুর্ধর্ষ দেব দৈত্য রাক্ষসরা পর্যন্ত নত শির থাকতেন। তপসিদ্ধ মহাযোগীরা প্রকৃতির অধীন নন। তারা প্রকৃতির নিয়ামক বা অধীশ্বরের সঙ্গে নিত্যযুক্ত থাকার ফলে তারা ইচ্ছা করলে প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করতে পারেন। আসন্ন বৃষ্টিপাতের ধারাকে এই একলিঙ্গ স্বামী যে 2 ঘণ্টা কেলিয়ে রুখে দিলেন তা তো আমি নিজের চোখেই আজ প্রত্যক্ষ করলাম। সকাল প্রায় 10:30টায় আমাদের অধিবেশন বসেছিল। 11টার সময় সারা আকাশ মেঘাবৃত্ত হয়ে বৃষ্টিপাত শুরু হতেই তিনি প্রকৃতি শক্তিকে বিনতি করলেন 2 ঘণ্টার জন্য থেমে থাকতে। অধিবেশন শেষে ভোজন পর্ব সমাধা করে আমরা যে যার গুহায় প্রত্যাবর্তন করার পরেই আকাশ ভাঙা বৃষ্টি শুরু হলো। 11টা হতে এই 2 ঘণ্টার মধ্যে 1 ফোঁটাও বৃষ্টি হতে আমি দেখিনি। পাতঞ্জল যোগ দর্শনে যোগীর এই শক্তি বা বিভূতিকে বলা হয়েছে প্রকৃতি বৈশিষ্ট্য। যোগদর্শনের একটি সূত্রে মহর্ষি বলছেন, স্থূল, স্বরূপ, সূক্ষ্ম, অন্বয় এবং অর্থবত্ত এই 5টিতে সংযম করলে ভূতজয় হয়ে থাকে। এখানে স্থূল শব্দের অর্থ হল নামরূপ, যথা ঘট, পট, জীবজন্তু ইত্যাদি। স্বরূপ শব্দে বোঝাচ্ছে স্থূল উপাদান, যথা মাটি বা পাথরের কাঠিন্য, জলের স্নেহ পদার্থ, অগ্নির উষ্ণতা, বায়ুর প্রণামিতা, আকাশের সর্বগামিতা ইত্যাদি। সূক্ষ্ম শব্দে এখানে সূচিত হয়েছে পঞ্চমহাভূতের পঞ্চতন্মাত্রকে, যথা রস, রূপ, গন্ধ, শব্দ, স্পর্শ ইত্যাদি। অন্বয় শব্দের অর্থ প্রকাশ প্রবৃত্তি স্থিতরূপ গুণত্রয়। সকল পদার্থেই এইগুলি উন্নীত আছে। তাই শত, রজ, তম
এই গুণত্রয়কেই অন্বয় বলা হয়। অর্থবত্ত শব্দের অর্থ প্রয়োজনবত্ত, অর্থাৎ নির্লেপ আত্মার ভোগাপবর্গ সাধন, রূপ লীলা বিলাস। এ জগতে দৃশ্য বস্তু মাত্রেই তার 5 রকম রূপ আছে। ক্রমে ক্রমে ওই 5টিতে পুনঃ পুনঃ সংযম প্রয়োগ করলে যোগী ভূতজয় করতে পারেন। ভূতজয়ের গুহ্য তত্ত্বটি হল ভূতসমূহের যথার্থ স্বরূপ উদ্ভাসিত হওয়াই হচ্ছে ভূতজয়। ভূত সকলে যে পরামর্থতা নাই, বস্তুত তাদের কোনো সত্তাই নাই, এটি প্রত্যক্ষ হওয়াই ভূতজয় নামক বিভূতি। প্রসঙ্গক্রমে আমার মনে পড়ল 5 দিন আগে আমি যার সঙ্গ ছেড়ে এসেছি, 24 অবতারের সেই বাঙালি পাগলা সাধু সীতাময়ীর বনের প্রবেশ পথে পুনরায় যখন তার সঙ্গে দেখা হলো, তখন আমি দেখেছি তিনি বাঘের আক্রমণ থেকে বাঁচবার জন্য একটা হিংস্র বুনো মহিষের শিং ধরে তিনি বলেছিলেন, ভাগ 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 ভাগ, জম্বেটা তেড়ে আসছে, বাঁচবি যদি ওইদিকে পালিয়ে যা। বুনো মহিষটা তার কথা শুনে তারই নির্দিষ্ট পথে ছুটে পালিয়েছিল। আবার সীতাময়ীর মন্দির হতে জঙ্গল পথে এই ধাবড়িকুণ্ডের দিকে আসার সময় চড়াইয়ের পথে আমরা যখন উঠেছিলাম, তখন আমরা দেখেছিলাম ঘন কৃষ্ণলোভে আবৃত্ত একটি বিরাট ভালুক ধাতব ফুলের মধু খেয়ে মাতালের মতো টলতে টলতে উত্তরায়ের পথে সে থপথপ করে নামছিল। পাগলা সাধু তার কান টেনে ধরে নিয়েছে একটা গাছে ঠেকিয়ে সে বলেছিল যে, 7 সকালে নেশা করেছিস, একটু বেসামাল হলে খাদে পড়ে তো অক্কা পাবি যে, এইখানে তুই গাছে ঠেস দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাক, আমি যতক্ষণ না ফিরি। বলা বাহুল্য, আমি দেখেছিলাম সেই ভূতজয়ী মহাপুরুষের ধমক শুনে হিংস্র ভালুক পোষা কুকুর ছানার মতো চুপ করে দাঁড়িয়েছিল। যারা এইভাবে যোগবলে ভূতজয় করতে পারেন, সমস্ত ভূত অর্থাৎ প্রাণী জগৎ তাদের বশে থাকে। মহাপুরুষ ইচ্ছা করলেই তাদেরকে যদৃচ্ছা পরিচালনা করতে পারেন। কিন্তু প্রকৃতি বৈশিষ্ট্য, প্রকৃতির উপর অসপত্ন অধিকার কারা বিস্তার করতে পারেন? একলিঙ্গ স্বামী আজ সকালেই যেভাবে বৃষ্টি রোধ করলেন, কিংবা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কর্তৃক জয়দ্রথ বধকালে যেভাবে সূর্যের গতি অস্থায়ীভাবে রুদ্ধ করে সন্ধ্যার অন্ধকার নামিয়ে এনেছিলেন পৃথিবীতে, কিংবা জয়দ্রথ সূর্যাস্ত হয়েছে বুঝে চক্রবুজ্জ হতে বেরিয়ে আসতেই শ্রীকৃষ্ণ সহসা সূর্যকে প্রকাশ করে দিয়ে অর্জুনকে জয়দ্রথ বধের জন্য সুযোগ করে দিয়েছিলেন, সেই রকম প্রকৃতি বৈশিষ্ট্য কোন শ্রেণীর যোগীর দ্বারা সম্ভব? এসব কথা আমি নিজের মনে ভাবতে ভাবতেই আমার মনে পড়ল পাতঞ্জল যোগ দর্শনে এইমাত্র আলোচিত সূত্রটির পরের সূত্র, মানে বিভূতিপাদে সূত্র নম্বর 45। সেখানে বলা হচ্ছে, পূর্বোক্ত রূপ ভূতজয় হতে অনিমাদির প্রাদুর্ভাব হয় এবং কায় সম্পদ লাভ হয়, কায় ধর্মের অনভিঘাত সিদ্ধ হয়। অনিমাদি বলতে বোঝায় অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, বশিষ্ঠ, ঈশিত্ব এবং কামবসায়িত্ব, এই 8 রকম সিদ্ধি বা আত্মার বিভূতিকে বোঝায়। উচ্চকোটির যোগী তীব্র তপস্যার প্রভাবে ভূত জয় করতে পারেন। ভূত জয় করার সঙ্গে সঙ্গে তার মধ্যে স্বতই অষ্টসিদ্ধির প্রকাশ ঘটে। তার জন্য তাকে আর কোনো পৃথক সাধন করতে হয় না। অনিমা শব্দের অর্থ অনু হওয়া, সূক্ষ্মতত্ত্বের পরাকাষ্ঠা লাভ করা। কাশীর প্রসিদ্ধ যোগীরাজ ভাস্করানন্দ স্বামীর কাছে রাশিয়ার জারও একবার ছদ্মবেশে নিজের পরিচয় না দিয়ে এসেছিলেন। এই সময় যোগীরাজের শিষ্য কলিকাতা হাইকোর্টের তৎকালীন চিফ জাস্টিস মাননীয় চন্দ্রমাধব ঘোষ তিনি প্রশ্ন করেছিলেন, স্বামীজি, যোগশাস্ত্রে অনিমাদি অষ্টসিদ্ধির কথা যে শোনা যায় তা কি সত্য? তার প্রশ্নের উত্তরে তিনি মুখে কিছু না বলে সেই ভাস্করানন্দজি তিনি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। যার সহ উপস্থিত সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তি এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। এর নাম হচ্ছে অনিমা সিদ্ধি। দ্বিতীয়ত লঘিমা। এই লঘিমা হচ্ছে, লঘু শব্দের অর্থ হচ্ছে যে হালকা, যেমন তুলা। ভূতজয়ী যোগী ইচ্ছামাত্র লঘু হতে পারেন। আমার মনে পড়ল নৈমিষারণ্য পরিক্রমা কালে ধেনুমতি নদীর তীরে আমি চিদ্ঘানন্দজি নামে এক বিশালদেহী যোগীর কুটিরে কয়েকদিনের জন্য আমি ছিলাম। একদিন তিনি কুটিরের প্রাঙ্গণে শুয়েছিলেন। সন্ধ্যা হয়ে যেতে আমি তাকে কুটিরের মধ্যে উঠে আসতে অনুরোধ করায় তিনি বললেন, আমার হেঁটে যেতে ইচ্ছে করছে না, তুই আমাকে কোলে তুলে নিয়ে যা। আমি তার কথা শুনে তো একেবারে ঘামতে লাগলাম, কারণ 4.5 মণ 5 মণ ওজনের সেই বিশাল কলেবরকে 2 হাতে আমার পক্ষে তোলা তো সাধ্যাতীত ছিল। কিছুক্ষণ পরেই তিনি নিজেই বলেছিলেন,
আরে নে নে নে, তুলে দেখ না, দেখ, ভাবিস না আমি পাখির পালকের চেয়েও হালকা। আমি সাহসে ভর করে তাকে আঁকড়ে ধরলাম। সত্যই তার দেহ এতটা হালকা হয়ে গিয়েছিল যে আমি অবলীলাক্রমে তাকে কোলে তুলে কুটিরের মধ্যে নিয়ে যেতে পেরেছিলাম। আমার আরও একটি ঘটনা মনে পড়ছে। আর্যশাস্ত্র প্রদীপ প্রণেতা প্রসিদ্ধ বেদবিদ পূজনীয় শিবরাম কিঙ্কর যোগত্রয়ানন্দজির জীবনীতে আমি পড়েছিলাম যে তার গুরু শিবরাম স্বামীর গুরু ভ্রাতা, তারও নাম ছিল দণ্ডী স্বামী চিদ্গানন্দ। নিজের দেহান্তকালে ত্রিবেণী সঙ্গমে গিয়ে ক্ষুদ্রাঙ্গুং ত্যাজামি ব্রহ্মাস্তুং ব্রজামি এই কথা বলতে বলতে জলের উপর স্বচ্ছন্দে হেঁটে গিয়ে সঙ্গমস্থলে তিনি মহাসমাধিতে প্রবেশ করেছিলেন। এই দুই চিদ্গানন্দজির জীবনের বিচিত্র ঘটনা লঘিমা সিদ্ধির প্রকৃষ্ট উদাহরণ। তৃতীয়ত, মহিমা। মহত্বের যা পরাকাষ্ঠা, যার চেয়ে আর কিছু মহৎ হতে পারে না, তাকেই বলে মহিমা। পরম মহত্ব একমাত্র আত্মাতেই নিত্য বিদ্যমান। যোগী যখন অনুমান করেন যে আমি সেই মহিমা, পরম মহত্ব আমাতেই নিত্য বিরাজিত, এই রকম যে প্রত্যক্ষ অনুভব, তাকেই মহিমা নাম্নী বিভূতির আবির্ভাব বলা যেতে পারে। চতুর্থত, প্রাপ্তি। আমি সত্তাস্বরূপ, সদ্বস্তু। সুতরাং যেখানে যা কিছু আছে বলে প্রতীয়মান হয়, তৎসমুদয়ী আমা কর্তৃক সর্বথা প্রাপ্তব্য বা প্রাপ্য। এই রকম প্রত্যক্ষ অনুভূতির নাম হচ্ছে প্রাপ্তি। পঞ্চম, প্রাকাম্য। প্রাকাম্য শব্দের অর্থ ইচ্ছার অনভিঘাত। ভূতজয়ী যোগী তিনি দেখতে পান ইচ্ছা একমাত্র পরমেশ্বরেরই, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধীশ্বর, যিনি আত্মা, তিনিই আমি রূপে প্রকাশিত। এই অবস্থায় উপনীত হলেই যোগীর কোনো ইচ্ছাই অপূর্ণ থাকে না। যোগীর চিত্তে অতি দুর্লভ বস্তুর প্রাপ্তির স্পন্দন জাগলেও তা সঙ্গে সঙ্গে সুলভ হয়। তখন বুঝতে হবে যোগীর মধ্যে প্রাকাম্য বিভূতির আবির্ভাব ঘটেছে। ষষ্ঠ, বশিষ্ঠ। ভূতজগৎ বা প্রকৃতি জগতের উপর আধিপত্য বিস্তারই হচ্ছে এই বিভূতির স্বরূপ। রৌদ্র, বৃষ্টি, মেঘ, ঝড়, ঝঞ্ঝা, ভূমিকম্প, অগ্নুৎপাত প্রভৃতি ভূত ও ভৌতিক বস্তুরূপে যা কিছু প্রকাশ পাচ্ছে, সেই সকলেই আমার প্রকাশেই প্রকাশিত। আমি আশ্রয় বা আধার, ওইগুলি আশ্রিত বা আধেয়। এই রকম প্রত্যক্ষ অনুভূতি লাভ হতেই প্রকৃতি বশিষ্ঠ নামক বিভূতির আবির্ভাব ঘটে। আজ একলিঙ্গ স্বামী যেভাবে বৃষ্টিধারাকে 2 ঘণ্টার জন্য রুখে দিলেন, এটি প্রকৃতি বশিষ্ঠের একটি প্রকৃষ্ট উদাহরণ বলে আমার মনে হয়েছে। সপ্তম, ঈশিত্ব। শ্রেষ্ঠ যোগী ইচ্ছা করলেই যে শক্তি বলে যথাভিলাষ ভূত ভৌতিক দ্রব্যের উৎপত্তি, লয় এবং স্থিতি ঘটাতে পারেন, তাকেই সাধারণত ঈশিত্ব নামক বিভূতি বলা হয়ে থাকে। যেমন এই যে আমি নর্মদা পরিক্রমাকালেই শুনেছি, নর্মদা পরিক্রমাকে যিনি কমল ভারতজির পরে সবচেয়ে বেশি জনপ্রিয় করে তুলেছিলেন এবং যিনি জমায়েত সঙ্গে নিয়ে বারবার নর্মদা পরিক্রমা করেছিলেন, নর্মদা মাতার কৃপা প্রাপ্ত সেই গৌরী শঙ্করজি একবার নর্মদা তটে কোকসরে অবস্থানকালে এক গুরুতর সমস্যার সম্মুখীন হন। তার জমায়েতের সহস্রাধিক পরিক্রমাবাসীর উপযোগী পুরী ভাজবার মতো ঘি তার ভাণ্ডারে ছিল না। তিনি নর্মদা মাতার কাছে প্রার্থনা জানিয়ে কলসি কলসি জল নর্মদা থেকে তুলে এনে তাই দিয়ে তিনি পুরী ভাজতে আদেশ দেন। সহস্র সন্ন্যাসী দেখে অবাক হয়ে যান। তার এই বিভূতি বলে সেই জল ঘিয়ে পরিণত হয়েছে। এই বিভূতির নাম হচ্ছে ঈশিত্ব। কিন্তু এ তো বাহ্য, গ্রাহ্য বস্তু মাত্রেরই স্থূল সূক্ষ্ম কারণ এই যে ত্রিবিধ অবস্থা। তাকে যথাযথ সুনিয়ন্ত্রণ করবার যে সামর্থ্য, তাকেই বলা হয় প্রকৃত ঈশিত্ব। আমার ভয়ে সূর্য উদিত হয়, আমারই শাসনে বায়ু প্রভাবিত হয়, আমারই ভয়েই অগ্নি তাপ দেয়। আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্থূল সূক্ষ্মাদি যাবতীয় বস্তুকে সুনিয়মিত করে থাকি। এই রকম প্রত্যক্ষ অনুভবের নাম ঈশিত্ব লাভ। পূর্বোক্ত বশিষ্ঠ বিভূতি হতেই এই বিভূতির আবির্ভাব ঘটে। ভূতজয়ী যোগীর পক্ষে এটি শতসিদ্ধ বিভূতি। অষ্টম বিভূতি হচ্ছে যত্র কামা বসায়িত্ব। কামনাসমূহের সম্মুখ অবসান ঘটার নাম হচ্ছে যত্র কামা বসায়িত্ব। এক কথায় একে পূর্ণ কামত্ব বলা যায়। পূর্ণ কামহস্মি সংবৃত্ত, অর্থাৎ আমি পূর্ণ কাম হয়েছি, আমার যা চাইবার বা পাবার কিছুই বাকি নেই। আমি আমার স্বরূপের সন্ধান পেয়েছি, এরপর আর কোনো জ্ঞাতব্য বা প্রাপ্তব্য থাকতেই পারে না। কোনো যোগীর মধ্যে এইরূপ অনুভূতির প্রকাশ ঘটলে বুঝতে হবে
যোগী যত্র কামাবসায়িত্ব নামক বিভূতি লাভে ধন্য হয়েছেন। একমাত্র আত্মজ্ঞান লাভেই সর্ববিধ কামনা বাসনার অবসান ঘটে। ভূতজয়ী যোগী নির্বিশেষ সত্তামাত্র স্বরূপ আত্মার সন্ধান পেয়ে তবেই এই রকম অষ্টসিদ্ধি লাভ করে থাকেন। অন্ধকারময় গুহার মধ্যে একা একা বসে সদ্যদৃষ্ট একলিঙ্গ স্বামীর বিভূতির স্বরূপ আমি আপন মনে বিচার করতে করতে তন্ময় হয়ে পড়েছিলাম। संविदानंदजी डाके আমার চমক ভাঙল। তিনি বললেন, लेकिन अकेला चुपचाप बैठा क्या सोचते हो? बाहर में देखिए, आकाश मेघमुक्त हो गया, एक दफे बाती জ্বালাইয়ে। তার কথায় গুহার এক কোণে পড়ে থাকা মোমবাতিটা আমি জ্বালালাম। তিনি গুহার মধ্যে ঢুকেই একবার আমার দিকে এক দৃষ্টে তাকাতে লাগলেন, আরেকবার গুহাময় পায়চারি করতে করতে লম্বা লম্বা তিনি শ্বাস টানলেন। তারপরে মেঝের উপর বসে পড়েই हो हो করে তিনি হাসতে লাগলেন। আর তিনি হাসতে হাসতে বললেন, लेकिन समूचा समझ लिया। हाँ, তোমার গুহার মধ্যে মহর্ষিদৃষ্ট কোনো শতসিদ্ধ মন্ত্রের আমি স্পন্দন পাচ্ছি এবং গন্ধ পাচ্ছি। তুম কোই মন্ত্র কা মানন করতে থে? আমি বললাম, আজ আপনাদের গুরুজি যেভাবে অনিবার্য বৃষ্টিপাত রুখে দিলেন, তারপর দুপুরে ঘুম ভাঙার পর আমি তারই স্বরূপ বিচার করতে করতে পাতঞ্জল যোগসূত্রের একটি সূত্র আমি মনে মনে ভাবছিলাম। তিনি বললেন, लेकिन कौन सा सूत्र आप बताइए ना। আমি বললাম, ততো হিমাদি প্রাদুর্ভাব কায় সম্পদ তদর্মানোভিঘাতশ্চ। আমার মুখে মন্ত্রটি শুনেই তিনি আবার কয়েকবার লম্বা লম্বা শ্বাস টানলেন আর ফেললেন। তারপরেই তিনি হাসতে হাসতে বললেন, महर्षि पतंजलि ने उनका जगतसूत्र में अष्ट विभूति का बारे में जो कुछ बताया है वो कोई मामूली चीज नहीं है, लेकिन जोगी आत्मज्ञान प्राप्त होने से तब वो सिद्धि प्रकट हो जाता है। कतकांश हिंदीते बोलेई तार स्वाभाविक रीतिते हिंदी बांगला मिशिए तिनि बोलते लागलेन, लेकिन विभूति बोललेई अनेके नासिका कुंचन करते थाके, जेन ओइगुली कतई सस्ता एवं सहजलभ्य। दीर्घकाल कठोर तपस्याय जेसब उच्चकोटी जोगी आत्मज्ञान सन्निहित हয়েছেন একমাত্র তাদেরই ওইসব বিভূতির শতসিদ্ধ প্রকাশ ঘটে থাকে। আমি বললাম, কিন্তু আমার বাবাও বিভূতিওয়ালা ওই সাধু দেখলে তিনি বিরক্ত হতেন। তিনি বলতেন, বিভূতি মানে বিভুর ইতি, বিভূতির ফাঁদে পড়ে যোগীরা যোগভ্রষ্ট হয়ে যান। তিনি বললেন, লেকিন তুমি তোমার বাবার কথা ঠিক তুমি বুঝতে পারোনি। যেসব সাধুরা শিষ্য শিকারের জন্য বহুত সস্তা ভিলকি দেখায়, সেই সব জাদুটোনা কারণেওয়ালা সাধুকেই হয়তো তিনি ধিক্কার দিতেন। যারা উল্লুকা পাঠ্যে সেই সব সাধারণ লোক পতঞ্জলি প্রোক্ত বিভূতির সঙ্গে সাধারণ সিদ্ধাই এ তো পার্থক্য তারা বুঝতে পারে না, তারা বুদ্ধি দিয়ে এর ব্যাখ্যা দিতে পারে না, তাকেই ঔনকা অষ্টসিদ্ধি করায়ত্ত হেই বলেই তারা ঢাক পেটায়। পাতঞ্জল সুক্তোক্ত অনিমাদি অষ্টবিভূতির তাৎপর্য তোমার বাবা নিশ্চয়ই বুঝতেন। লেকিন তোমাকে একটা কথা বলি, সূত্রের অর্থ ভাবতে বসে সূত্রের কতকাংশ অর্থ ওই যে ততমনিহাদি প্রাদুর্ভাব, এই অংশটির মধ্যেই তুমি ডুব দিলে, তুমি যদি এটার মধ্যে মনন করো, তাহলে সূত্রটির বাকি অংশটির বিষয়ে তুমি ভাবলে না কেন? না, হয়তো ভাবতে, হয়তো আমি হঠাৎ এসে পড়লাম তাই তোমার চিন্তা সূত্রে বাধা পড়েছে। বেশ, তুমি বাকি অংশটা তুমি ভাবতে থাকো, আমি বরং এখন যাই। আমি বললাম, না না, এ কি, আপনি বসুন না, আপনি বসুন। আপনি না এলেও আমি সূত্রের বাকি অংশ ভাবতাম না, তা নিয়ে বিচার করতেও আমি বসতাম না। তিনি বললেন, লেকিন কেউ? আমি বললাম, কারণ আমি কায় সম্পদ এবং তদার্মানভিঘাত এই যে দুটি পদের ব্যাখ্যা আপনার মুখে শুনব বলে রেখে দিয়েছি। এই দুটি পদের অর্থ কিভাবে আমি মনন করব আপনি একটু বলুন না, আমি শুনি। কিন্তু তার পূর্বে আপনি দয়া করে বলুন, গুহাতে ঢুকেই ওই যে লম্বা লম্বা শ্বাস টেনে আপনি কিভাবে জানতে পারলেন যে আমি মহর্ষি পতঞ্জলি দৃষ্ট কোনো সিদ্ধ মন্ত্র নিয়েই মনে মনে আলোচনা করছিলাম? দেখুন, বহুদিন আমি দেশ ছেড়ে এসেছি, আমি তো আমার প্রিয় পরিজনের কথাও চিন্তা করতে পারতাম, কিংবা একলা বসে বসে কোনো কুচিন্তাও আমি করতে পারতাম। তিনি বললেন, নেই জি, নেই 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 কোনো কুচিন্তা, যথা কাম বা ভোগমূলক কোনো চিন্তা, পরনিন্দা, পরচর্চা, কোনো দুরভিসন্ধিমূলক এসব যে চিন্তা ভাবনা, কিংবা ধরুন আপনার ষড়যন্ত্র প্রবৃত্তিতে মন লিপ্ত থাকলে এই ঘরের অণুপরমাণুগুলি খণ্ড বিচ্ছিন্ন হয়ে পুঁতিগন্ধময় হয়ে উঠত। কিন্তু আমি
তোমার গুহাতে ঢুকেই নিঃশ্বাস টেনেই আমি বুঝতে পারলাম এই ঘরে সাত্ত্বিক ভাবের হিল্লোল উঠছে। ঋষিদৃষ্ট কোনো সিদ্ধমন্ত্রের জপ, মনন বা উচ্চারণেই সাধারণত অনুপরমাণুর এইরকম বিবর্তন ঘটে থাকে। এই জন্য ধ্যান ধারণা কিংবা পূজা অর্চনা কালে আমাদের দেশে বেদমন্ত্র পাঠ বা বৈদিক কোনো স্তব পাঠের বিধান আছে। তাতে শুধু পরিবেশই শুদ্ধ হয় না, মনের যেসব বক্রগতি নিয়ত মনকে চঞ্চল ও অস্থির করে রাখে সেগুলিও ধীরে ধীরে স্থির ও অন্তর্মুখী হয়। লেকিন কায় সম্পদ সম্বন্ধে কিছু শোনার জন্য তোমার স্বাদ হয়েছে। বেশ, এসো এসো সেই বিষয়ে কিছু আলোচনা করি। কায় সম্পদ পদটি তোমার আলোচ্য সূত্রে থাকলেও মহর্ষি পরবর্তী সূত্রে এই পদটির সবিশেষ চর্চা করেছেন। সূত্রটি হল রূপ লাবণ্য বল বজ্র সংহনন তানি কায় সম্পত। এর সরল অর্থ হচ্ছে সুন্দর রূপ বিশিষ্ট, কান্তিমান, অতিশয় বলবান বজ্রের ন্যায় দৃঢ় অবয়বযুক্ত হওয়াই হচ্ছে কায় সম্পদ। এখন ঋষির প্রত্যেকটি সুনির্বাচিত শব্দ প্রয়োগের অন্তরালে যে উদ্দেশ্য এবং আশয় আছে তা ভালো করে বুঝে নিই এসব। দেখো, প্রথম শব্দটি হচ্ছে রূপ। সাধারণত আমরা রূপ বলতে যাকে বুঝি আর কি, কিন্তু প্রকৃত রূপ সেটা নয়। আকৃত বা রূপ কিন্তু এক বস্তু নয়, যা সর্বত্র উদ্ভাসিত, ভাষায় বা চিন্তায় যার স্বরূপ নির্ণয় করা যায় না, সেই অনির্বচনীয় সেই বস্তুর নাম হচ্ছে রূপ। একজন গৌরবর্ণ সুগঠিত শরীরের অধিকারী হলেও তার চোখে মুখে ক্রূরতা এবং মিথ্যাচারের যদি আভাস ফুটে ওঠে, তাহলে তার রূপ কাউকে কিন্তু আকর্ষণ করে না। কিন্তু কেউ কৃষ্ণবর্ণ কৃষকায় হলেও তার চোখে মুখে যদি নির্মলতার ও সরলতার ভাব থাকে, তাহলে তাকে কিন্তু সকলেরই ভালো লাগে, তাই না? তাহলে বোঝা যাচ্ছে নির্মল চৈতন্য বস্তুর আভাস বা শুদ্ধভাবের প্রকাশ ঘটলেই রূপ কিন্তু ফুটে ওঠে। সহজ কথায় চৈতন্য বস্তুরই অপর নাম হচ্ছে রূপ। जड़ पदार्थ का चैतन्य जब कोई सूरत से समझयुक्त हो जाता है, तब वस्तुओं का असली रूप प्रकट हो जाता है। और दूसरा पद लावण्य, इसका मतलब यह है कि सचराचर श्री सौंदर्य चारुता प्रभृति शब्दे আমরা যা বুঝে থাকি, লাবণ্য অনেকটা সেই ধরনের বস্তু। ভালো করে তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি বুঝতে পারবে। আপাত দৃষ্টিতে আমরা যাকে কুৎসিত বলি তার মধ্যেও কিন্তু একটা শ্রী আছে। সেই শ্রী যেখানে সমধিক উদ্ভাসিত, সেইখানেই লাবণ্যের প্রকাশ। শিশুর মুখচন্দ্রিমা, পূর্ণচন্দ্র এবং প্রস্ফুটিত পদ্মে লাবণ্যের সঠিক পরিচয় পাওয়া যায়। এই রূপ এবং লাবণ্য জগতের সর্বত্র পূর্ণভাবে অবস্থিত আছে। বুদ্ধির মলিনতার জন্য সব সময় সকলের চোখে তা পড়ে না। ভূতজয়ী যোগীর নির্বল বুদ্ধি, তাই তার চোখে সর্বত্র সর্ববস্তুতে রূপ ও লাবণ্য ফুটে ওঠে। তাই কেবল তার পক্ষেই বলা সম্ভব ভূতানি মধু ভুবনানি মধু। মরি মরি মরি, কি মাধুরী দেখো। হ্যাঁ, हम जब गंगासागर में था उस वक्त एक बाउलेर कंठे শুনেছিলাম, जन्म अवधि हम रूप निहारीन नयन ना तिरोपित भेल। खाटी कथा, बहुत सच्चा बात है। आत्माई स्वरूप, आत्माई लावण्य। आत्मज्ञ যোগীর পক্ষে সর্বত্র এই রূপ লাবণ্য দেখা সম্ভব হয়। আত্মজ্ঞান বিরহিত সাধারণ লোকের বুঝবার জন্য আরো সহজ করে বলা যায় যে তুমি জ্ঞানে বা অজ্ঞানে যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, যার বিরহ তুমি মুহূর্তের জন্য সহ্য করতে পারো না, তারই নাম হচ্ছে রূপ, তারই নাম হচ্ছে লাবণ্য। এই রূপ ও লাবণ্য যেমন আমার দুটি কায় সম্পদ, ঠিক তেমনিভাবে সূত্রে উল্লিখিত বজ্র সংহনন তত্ত্ব একটি কায় সম্পদ। সংহনন শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে শরীর অর্থাৎ স্বরূপ। সাধারণত সকলে শরীর অর্থটি গ্রহণ করে থাকে, তাই ওই পদের অর্থ বুঝে রেখেছে যে যোগী এই বিভূতি লাভ করলে তার শরীর বজ্রের মতো দৃঢ় ও মজবুত হবে। কিন্তু বজ্র শব্দটির তাৎপর্যপূর্ণ প্রয়োগের কথা ভাবলে ঋষি প্রকৃত কথা কি বলতে চান তা কিন্তু ধরা পড়বে। বজ্র শব্দটি হচ্ছে ভীতিসূচক। মহৎ ভয়ং বজ্রমুদ্যতং ভয়াদস্য তপতি সূর্য ইত্যাদি শ্রুতি বাক্যে বজ্র শব্দে ভয়ের ভাব জড়িয়ে আছে। কারো মাথার উপরে নিয়ত যদি বজ্রপতনের আশঙ্কা বিদ্যমান থাকে, তবে সে সদাই ভীত ও সংকুচিত থাকে, সদাই আজ্ঞানুবর্তী থাকে। ঠিক সেই রকম
এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর মহৎ ভয় উদ্যুত বজ্রস্বরূপ আত্মা বিরাজ করছেন। তাই সকলের যথা নিয়মে স্ব কর্মচক্রের অনুবর্তন তারা করে চলেছে। কোনো মতেই তার এক তিল মাত্র অন্যথা হবার উপায় নাই। উদ্যত বজ্রস্বরূপ আমার আমি বা আত্মার এই যে অনবিভাব্যত্ব বা অভিভাবকত্ব, এই তত্ত্বটি লক্ষ্য করলেই যোগ দর্শনের ঋষি এই সূত্রে বজ্র সংহনন শব্দটির প্রয়োগ করেছেন। বুঝতে পেরেছ? এই বলে संविदानंद हाई तुलते तुलते बोलें, लेकिन नींद आती है, हम चल पड़े। रात 9:30 बज गया होंगे, आप भी लेट पड़े। दूसरा कोई दिन में बाकी जो है वो हम मनन करेंगे, ठीक है ना? संविदानंदजी चले गेलेन। आमी किछुक्षण बसे सप्ताक्षर शिवमंत्रेर संगे नर्मदा मायेर सप्ताक्षरी बीज मंत्र जप करे घुमिए पड़लाम। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন আপনাদের সংগ্রহে এই বই রাখতে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি এই বই সংগ্রহ করে নিতে পারবেন। আপনি যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বিকজ তপভূমি নর্মদার এই পরিক্রমা এখনো অনেক দূর বাকি, এখনো অনেক পথ বাকি। আমরা দিব্য পুস্তক তপভূমি নর্মদা শুনছি, শুনতে শুনতে আমরা মা নর্মদার পরিক্রমা করছি। আর আমাদের মনের ভেতর অবিরতভাবে আমরা উচ্চারণ করে চলেছি, জপ করে চলেছি সেই মহামন্ত্র রেবা রেবা মন্ত্র। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমরা পরিক্রমা শুরু করব। সঙ্গে থাকুন। নমস্কার।